হযরত মরিয়ম আলাইহিস সালাম যখন রুকু করতেন, আল্লাহ তাআলা মরিয়ম আলাইহিস সালামকে রুকু করতে বলেছেন। একজন রমণী, মহিষী রমণী, শুধু আল্লাহ রুকু করতে বলার কারণে উনি এমন রুকু করতেন, এই রুকুর মধ্যে ঘন্টার পর ঘন্টা চলে যেত। একটু মহব্বত নিয়ে আমরা সেই রুকু তো করতে পারি না, পারবো না, অন্তত সেই রুকুকে খেয়াল করে একবার বলি সুবহানাল্লাহ। এই রুকু অবস্থায় ওনার পা ফুলে পা মুবারক ফেটে যেত। তারপর তিনি ওই রুকুতে ঝুঁকে থাকতেন। কেন? বলছে আল্লাহ যে আমাকে রুকু করতে বলেছেন, জানি না কখন রুকুর হক আদায় হয়। যেই আল্লাহ মরিয়ম আলাইহিস সালামকে রুকু করার আদেশ দিয়েছেন, ওই আল্লাহ এই আয়াতে আমাদেরকে আদেশ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানের নিসবত যার আছে তাকে বলা হচ্ছে তোমরা রুকু করো। এবার আমাদের রুকুটা কেমন হবে? যে পেয়ারা রাসূলের কদম মোবারকের সদকার জন্য কায়নাত বসে থাকে, তিনি এই জমিনের মধ্যে কপাল মোবারক রাখতেছেন। আল্লাহ বলেছেন সিজদা করেন রাত্রিবেলা। হাবিব ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক, তাহাজ্জুদের কথা বলেছেন, মধ্যরাতের নামাজের কথা বলেছেন। আমার পেয়ারা নবীজি এমন ভাবে সিজদায় যেতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল পাকের সিজদা দেখে, সিজদাকে মানুষ সামান্য হলেও নড়াচড়া করে, দেখে পেয়ারা নবী সিজদায় আছেন, কোনো নড়াচড়া নাই। নবীজি নড়ে না, নবীজির কাপড় মোবারকও নড়ে না। ওনার দিলের মধ্যে ভয় আসলো আল্লাহর পেয়ারা হাবিবকে ইন্তেকাল করলেন কিনা। তিনি ওই ভয়ে ওই নামাজের মধ্যেই হুজুরের কদম মোবারক ধরে নাড়া দিতেন যে হুজুর পাক হায়াতে আছেন কিনা। লম্বা লম্বা সিজদাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো গুনাহ নাই, আপনার তো কোনো, আপনি এত কষ্ট করেন কেন? এই রাতে দাঁড়ালে কদম মোবারক ফুলে যায়, সিজদায় গেলে একদম নড়াচড়া নাই, এত কষ্ট করছেন কেন? আপনি তো আল্লাহর মাহবুব। আমার পেয়ারা নবীজি বলছেন, আমি কি আল্লাহর কৃতজ্ঞ, শুকরগুজার, শাকের বান্দা হব না? আমরা ইবাদত করি পাওয়ার জন্য, এখানে একটা আমাদের স্বার্থ কাজ করে। নবীদের ইবাদত পাওয়ার পর মানে শুকরের ইবাদত, তো শুকরানা হিসেবে যাচ্ছে। আমরা নিয়ামত পাওয়ার জন্য পড়ি, ওনারা নিয়ামত প্রাপ্ত হয়ে পড়েন। ক্যাটাগরি দুইটা সমান নয়। আল্লাহ এত দেওয়ার পরেও, যাদের জন্য জান্নাত বরাদ্দ থাকার পরেও ওনাদের ইবাদতে কোনো অলসতা, ত্রুটি। হযরত দাউদ আলাইহিস সালাম এক সিজদায় 40 দিন কাটিয়েছেন। কয় সিজদায়? তিনি যেখানে সিজদা করেছেন চোখের পানিতে আহা জমিন ভিজে ঘাস উঠে ওনার মাথা মোবারক ঘাসের মধ্যে আর দেখা যাচ্ছে না। একটা সিজদা। আল্লাহকে রাজি করার কোন প্রকারের কমতি ছিল? আল্লাহ তো রাজি আছেন বলে ওনারা নবী হয়েছেন, রাসূল হয়েছেন। আবার কি রাজি করবেন? বলে মোহাব্বত, ওয়াফাদারিকে চাই। আল্লাহকে যে যত বেশি চিনে, যে বেশি মানে, যে বেশি মহব্বত করে, সে তত বেশি ভয় পায়, তিনি তত বেশি ভয় পান। কারণ ওই মহব্বত যখন আছে, ভয় হচ্ছে আযাবের নয়, ভয় হচ্ছে মহব্বত যাতে ছুটে না যায়, মহব্বত যাতে কমে না যায়। এই অবস্থান থেকে আমরা একটা জিনিস শিখতে পাই, মহব্বতকে চর্চা করাটা লাজেম। মহব্বত যদি ইবাদত কেন দেওয়া হয়েছে? আল্লাহ পাক একবার আমাদেরকে জিজ্ঞাসা করেছেন রূহের জগতে, আমরা স্বীকৃতি দিয়েছি, হয় নাই? দুনিয়াতে আসার পরে 2 রাকাত নামাজ, সারা জিন্দেগিতে হজ একবার করলে হয়ে যায়, বছরে যাকাত একবার দিলে হয়, সারা জিন্দেগিতে বা বছরে একবার নামাজ দিলে হতো না? বলে এই নামাজ প্রতিনিয়ত দেওয়া হয়েছে বান্দা যাতে আল্লাহর মহব্বতের চর্চা করে। আমি আর আপনি আজান শুনি কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মূলত আল্লাহু আকবারটা কি? এই আজানটা হচ্ছে রূহের জগতে আমাদেরকে যে বলা হয়েছে, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই আলাস্তুর একটা জলওয়া 5 ওয়াক্ত নামাজের আজান, যে রূহের জগতে তিনি একবার ডেকেছেন, জমিনে তোমাদেরকে 5 বার ডাকা হচ্ছে। যে রূহের জগতে একবার সাড়া দিয়ে তুমি কিয়ামত পর্যন্ত ঈমানদার সাব্যস্ত হয়ে গেলা, ওই মহব্বতের একটু চর্চা করো। এই চর্চার দ্বারা তোমার মহব্বত দিল এবং রূহের মধ্যে এই নূরানি আনোয়ার জলওয়া দ্বারা এটা পরিপূর্ণ হয়ে যাবে। পেয়ারা নবীজি সিজদা দেখিয়েছেন। সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়াতেন, গাছ মনে করে পাখি বসতো, পাখি নড়াচড়া যেখানে করে সেখানে পাখি বসে না, পাখি গাছ মনে করে এসে বসে গেছে, নামাজে দাঁড়িয়েছে। হুজুরের এক সাহাবী নামাজ পড়তেছেন, ঘরের টিন থেকে, এই চাল থেকে সাত পরে ওনার ছেলে পাশে
সাপ ছেলেকে দংশন করার উপক্রম, উনি পাশে দাঁড়ানো নামাজ অবস্থায়, সাপেরও খবর নাই, বাচ্চারও খবর নেই। লজ্জত। স্বাদ কাকে বলা হয়, মজা কাকে বলা হয়? মানুষ মজা পায় কিন্তু মজাকে চেনে না। মজা বলা হয় যে স্বাদে মানুষ বিভোর হয়ে যায়। কি হয়ে যায়? একটা জিনিসের স্বাদ লাগলো, মানুষ ওই নজর, আকল, দেমাগ, সেন্স সবকিছু ওই এক জায়গায় সীমাবদ্ধ হয়ে গেছে, ডানে বামে আর মানুষ দেখে না। আপনি একটা জিনিসকে ফোকাস করলে বাকি সব কি হয়ে যায়? ব্লার হয় না, ঝাপসা হয় না? অর্থাৎ ফোকাস এক জায়গায় রাখতে হচ্ছে। রুকু এবং সিজদা হচ্ছে আল্লাহর মহব্বতের ফোকাসের ওই কেন্দ্রটা। ফোকাস হচ্ছে এখানে, যে বান্দা রুকুতে আছে, সিজদাতে আছে, এখানে একমাত্র ফোকাস এক জায়গায় থাকবে, এটা হচ্ছে মাবুদ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জায়গায় রুকু এবং সিজদাকে বলা হচ্ছে। নামাজের সাথে সাথে নামাজের বাহিরেও এই রুকু সিজদার ভিন্ন অর্থ আছে। সহজ কথা হচ্ছে বিনয়ী হওয়া, ভদ্র হওয়া, নম্র হওয়া।